যুক্তরাষ্ট্র জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার নিয়মে বড় পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্যে তিনি নতুন একটি প্রেসিডেন্সিয়াল নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, জন্মসূত্রে নাগরিকত্বের সুযোগকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলা বার্থ ট্যুরিজম ঠেকাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনী অনুযায়ী দেশটির ভূখণ্ডে জন্ম নেয়া প্রায় সব শিশুই জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পেয়ে থাকেন। ১৮৬৮ সালে গৃহযুদ্ধের পর এই সংশোধনী যুক্ত করা হয়, যার মূল উদ্দেশ্য ছিল দাস প্রথা বিলুপ্তির পর সাবেক ক্রীতদাস এবং তাদের সন্তানদের সমান নাগরিক অধিকার নিশ্চিত করা। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS তবে ট্রাম্প প্রশাসনের অভিযোগ, সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অসংখ্য দম্পতি শুধু সন্তানকে মার্কিন নাগরিকত্ব পাইয়ে দেওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে ভ্রমণ করছেন। প্রশাসনের ভাষায় এই প্রবণতাই বার্থ ট্যুরিজম নামে পরিচিত। নতুন নির্বাহী আদেশের মাধ্যমে এমন সুবিধা সীমিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ট্রাম্পের স্বরাষ্ট্র ও অভ্যন্তরীণ নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা স্টিফেন মিলার বলেন, এই সিদ্ধান্তের ফলে মূলত বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য এবং নাগরিকত্ব পাওয়ার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রে যাওয়া ব্যক্তিরাই ক্ষতিগ্রস্ত হবেন। নির্বাহী আদেশে স্বাক্ষরের পর ট্রাম্প বলেন, জন্মসূত্রে নাগরিকত্বের বিধান বছরের পর বছর অপব্যবহারের শিকার হয়েছে এবং সেই অপব্যবহার বন্ধ করাই তার প্রশাসনের লক্ষ্য। তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই বিতর্ক শুরু হয়েছে, কারণ ২০২৫ সালেও একই ধরনের উদ্যোগ নিয়েছিলেন ট্রাম্প প্রশাসন। সে সময় ডেফারেল আদালত আদেশটি স্থগিত করে জানায়, এই সংবিধানের ১৪তম সংশোধনীর সঙ্গে সাংঘর্ষিক। পরে সুপ্রিম কোর্টও সেই অবস্থানে বহাল থাকে। এদিকে মানবাধিকার সংগঠন ইউনিডোস ইউএস এর নির্বাহী ডেবোরা ফ্লেসচাইকার বলেছেন, ১.৫ শতাব্দীর বেশি সময় ধরে কার্যকর থাকা সাংবিধানিক এই অধিকার পরিবর্তনের চেষ্টা আবারও আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। ফলে ট্রাম্পের নতুন এই উদ্যোগ শেষ পর্যন্ত বাস্তবায়ন হবে কিনা তা এখন আদালতের সিদ্ধান্তের উপরেই অনেকটাই নির্ভর করছে। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।